বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। তুমি কি হতাশাগ্রস্ত? তোমার জীবনে কি সুখ নেই? তাহলে তোমার জন্য সুসংবাদ। হতাশার আধারে জ্বলে ওঠা আশার আলো। প্রিয় ভাই বোন বন্ধুগণ, তুমি কি এমন একজন যার বুকের ভেতর প্রতিদিন চাপা কষ্ট, নিঃশ্বাসের সঙ্গে জমে থাকা অশ্রু, নিঃসঙ্গতার বিষাদ আর একটা প্রশ্ন, আমার জীবনে সুখ কই? তাহলে আজ আমি তোমার হৃদয়ের গভীর থেকে বলছি, তোমার জন্য একটি সুসংবাদ আছে। আল্লাহ এখনও তোমাকে ভুলে যাননি। অধ্যায় ১। হতাশা কেন আসে, কারা বেশি আক্রান্ত হয়? বাস্তবতা: হতাশা আসে যখন চাওয়া পূরণ হয় না, প্রিয়জনের থেকে বঞ্চিত হই, জীবনে প্রতিকূলতা জমে যায়, অপরের তুলনায় নিজেকে অযোগ্য মনে হয়। কারা বেশি আক্রান্ত? যারা গভীর অনুভূতি রাখে, যারা অন্যের জন্য ত্যাগ করে কিন্তু নিজে অবহেলিত হয়, যারা নিঃসঙ্গ অথচ চিৎকার করার মতো কেউ পাশে নেই। অধ্যায় ২। কোরআনের আলো: আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার আয়াত ৩৯-৫৩। এই আয়াতে সরাসরি সেই সকল হৃদয়ের ডাক দেওয়া হয়েছে যারা হতাশ। তুমি যদি দুনিয়ায় একাই থেকেও এই আয়াতকে হৃদয়ে ধারণ করো, তাহলে তুমি একা নও, আল্লাহ তোমার পাশে আছেন। অধ্যায় ৩। সুখ কি সত্যিই নেই তোমার জীবনে? একবার নিজেকে প্রশ্ন করো, তুমি আজও বেঁচে আছো, এটাই কি সৌভাগ্য নয়? এখনও তোমার চোখ আছে যা কাঁদতে পারে, মানে অনুভূতি আছে। এখনও তুমি সুখ নেই বলতে পারো, মানে ভাষা আছে। সুখ সব সময় বাহ্যিক নয়, অনেক সময় তা লুকিয়ে থাকে ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসে। অধ্যায় ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ছিল কষ্ট, কিন্তু তিনি কখনও হতাশ হননি। তিনি এতিম ছিলেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও চাচা আবু তালিব একই বছরে মারা গেলেন। এই বছরকে বলা হয় আমুল হুজুন, বিষাদের বছর। তাইফে শিশু পর্যন্ত তাকে পাথর মেরেছে, কিন্তু তিনি হতাশ হননি, বরং আকাশের ফেরেস্তারা তাকে সান্ত্বনা দিয়েছে। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তাহলে তার মতো হোক তোমার ধৈর্য। অধ্যায় ৫। দোয়া ও কান্না: আল্লাহর দরজায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমি তোমাদের আহ্বানে সাড়া দিই যখনই তোমরা আমাকে ডাকো। সূরা বাকারা আয়াত ২-১-৬। তুমি হয়তো অনেক মানুষের কাছে গিয়েছ, কেউ তোমার কষ্ট বোঝেনি। তুমি হয়তো রাত জেগে কেঁদেছ, কিন্তু আকাশ ছিল চুপ। কিন্তু জানো কি, তোমার প্রতিটি কান্না আল্লাহ রেকর্ড করছেন, তোমার প্রতিটি দোয়া ঈমানের পরিচয়। অধ্যায় ৬। তোমার এই কষ্টই তোমার সফলতার বীজ। সফল মানুষদের ইতিহাস দেখো। ইমাম আহমদ বিন হাম্বলের ওপর শত চাবুক পড়েছে, তবুও তিনি সত্য ছাড়েননি। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়েছিলেন, শেষে মিশরের শাসক হয়েছেন। তুমি আজ ব্যর্থ হচ্ছ, কারণ আল্লাহ তোমাকে বড় কিছু শেখাচ্ছেন। যে যত বেশি কাঁদে সে তত বেশি বড় হয় আল্লাহর কাছে। অধ্যায় ৭। তোমার কষ্ট বৃথা যায় না, আল্লাহ প্রতিটি অশ্রুর হিসাব রাখেন। আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হল আল আলিম, সব জানা। তুমি ঘরের এক কোণে বসে যখন বলছ, আমার আর কিছুই নেই, তখন আল্লাহ জানেন তোমার হৃদয়ে কেমন ব্যথা। তুমি যদি এক ফোঁটা অশ্রু ফেলো, আল্লাহ সেটিকে তোমার মুক্তির চাবি বানাতে পারেন। অধ্যায় ৮। হতাশার চূড়ায় এসে হয়তো অলৌকিক বদল অপেক্ষা করছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৬। এই আয়াত আমাদের বারবার বলে, বদল আসে কষ্টের মাঝেই। তুমি আজ যেই হতাশার মধ্য দিয়ে যাচ্ছ, এটাই হয়তো তোমার নতুন জীবনের দ্বার উন্মুক্ত করবে। অধ্যায় ৯। জীবনের অর্থ আবিষ্কার করো, তোমার হৃদয় তোমার দিশারি। তোমার মন যদি বলছে জীবন অর্থহীন, তবে একবার থামো। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যহীনভাবে নয়, তোমার কিছু করণীয় আছে। নামাজে আত্মা আবিষ্কার করো, আল্লাহর কালামে শান্তি খোঁজো, নিজের দায়িত্ব ও জিকিরের মাধ্যমে জীবনের মানে খুঁজে পাও। অধ্যায় ১০। সুসংবাদ: তুমি এখনও আল্লাহর কাছে মূল্যবান।
তুমি যদি ভাবো আমার আর কিছুই নেই, তবে জেনে রাখো তোমার ঈমান এখনও আছে, আর এই ঈমানই তোমাকে একদিন এমন দরজায় নিয়ে যাবে যেখানে ফেরেশতারা বলবে, সালাম, তোমার ধৈর্যের প্রতিদান স্বরূপ এই জান্নাত তোমার। প্রিয় বন্ধুগণ, এখনই ফিরে আসো, কারণ তোমার জন্য দরজা এখনও খোলা। হতাশার পাহাড় তোমাকে চাপা দিতে চাইছে, কিন্তু তুমি এখনও বেঁচে আছো, মানে এখনও তুমি দোয়া করতে পারো, এখনও তুমি নামাজে দাঁড়াতে পারো, এখনও তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো। এটাই তোমার সুসংবাদ। আল্লাহ এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। অধ্যায় 11। দুঃখকে শক্তিতে রূপান্তর করো, তোমার কষ্টই হবে ভবিষ্যতের ভিত্তি। হতাশা এমন এক অন্ধকার যেখানে পথ হারিয়ে ফেরা খুবই সহজ, কিন্তু সেই অন্ধকারেই আলোর সন্ধান থাকে যদি তুমি খুঁজতে চাও। কষ্ট, বেদনা আর নিঃসঙ্গতা, এই সবই মানুষের শক্তিশালী আত্মার জ্বালানি হতে পারে যদি তুমি তা গ্রহণ করো। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবনের কথা ভাবো। ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হলেন, তারপর দাস হিসেবে বিক্রি, তারপর কারাবাস। তবুও তিনি দুঃখকে নিজের ভেতরের প্রেরণায় রূপান্তর করলেন। অবশেষে তিনিই হলেন মিশরের অর্থমন্ত্রী। এই হল আল্লাহর প্ল্যান। তোমার জীবনেও হয়তো এখনকার দুঃখ ব্যথাগুলো ভবিষ্যতের বিশাল নেয়ামতের প্রস্তুতি। অধ্যায় 12। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। কোরআনে আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত ৫-৬। একবার নয়, দুইবার এই আয়াত এসেছে। এর মানে কি? এর মানে এই নয় যে কষ্টের পর স্বস্তি, বরং একই কষ্টের মাঝেই স্বস্তি লুকানো আছে। তুমি যদি গভীরভাবে তাকাও, দেখবে কষ্টের মাঝেই তোমার প্রশান্তি তৈরির উপকরণ আছে। একটা ফুল গাছকে সৌন্দর্য দেয়, কিন্তু সেই গাছকেই আগে কাটা ছেঁড়া, মাটি খোঁড়া, পানি সার দেওয়া সহ্য করতে হয়। আজ তোমার জীবনেও এমন চলছে। তুমি প্রস্তুত হচ্ছ প্রস্ফুটিত হবার জন্য। অধ্যায় 13। আত্মবিশ্বাস ফিরে পাও, তোমার মূল্য অনেক বেশি। হতাশা তখনই আসে যখন তুমি নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করো, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি কত মূল্যবান এটা বুঝতে পারলেই জীবন বদলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবা দেখে এত খুশি হন যেমন একটি পথহারা উট তার মালিক ফিরে পেয়ে খুশি হয়। সহি মুসলিম। তুমি ভাবো, একবার, দুইবার, 10 বার ভুল করেছ বলে তুমি অযোগ্য, কিন্তু আল্লাহ তো তোমার হৃদয়ের অবস্থাও জানেন। তিনি জানেন তুমি কাঁদছ, তুমি ফিরে আসতে চাইছ। এই আত্মার আর্তনাদই তোমাকে মহান বানাবে। অধ্যায় 14। কাঁদো, তবে হাল ছাড়ো না। তোমার কান্না দুর্বলতার পরিচয় নয়, বরং এটা আল্লাহর দরজায় তোমার হৃদয়ের শব্দ। হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা ভাবো। গর্ভবতী অবস্থায় একা, গাছের নিচে বসে আল্লাহর কাছে বললেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম। অথচ সেখান থেকেই জন্ম নেয় ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তার কান্নাই ছিল এক নতুন যুগের সূচনা। তোমার চোখের পানিও হয়তো একটি নতুন জীবনের সূচনা হতে যাচ্ছে। হাল ছাড়ো না। অধ্যায় 15। জীবনের ব্যথা কখনো বৃথা যায় না। তোমার প্রতিটি দুঃখ, প্রতিটি হারানো স্বপ্ন, প্রতিটি রাতের নিঃশব্দ কান্না, আল্লাহর কাছে সবই সংরক্ষিত। তোমরা তোমাদের প্রভুর পথে আহ্বান করো জ্ঞানে, হিকমতে এবং উত্তম উপদেশে। সূরা নাহাল আয়াত 125। এই আহ্বান প্রথম তোমাকেই। তুমি নিজের জীবনকে আলোকিত করো, তারপর অন্যদের আলো দাও। পৃথিবীতে অসংখ্য মানুষ হতাশ, ভেঙে পড়েছে। তুমি হতে পারো তাদের আশার বাতিঘর। তোমার ব্যথাই তোমাকে এই ভূমিকায় প্রস্তুত করছে। অধ্যায় 16। এখনই সময়, ফিরে এসো। আর দেরি করো না, জীবন চলে যাচ্ছে। আল্লাহ অপেক্ষা করছেন, ফেরেশতারা সাক্ষী রাখছে, আকাশের তারা ডাকছে, ফিরে এসো। তুমি ভাবছ, এখনও তো সবকিছু গুছিয়ে উঠিনি। না ভাই, না বোন, বন্ধুগণ, গুছিয়ে নেওয়ার জন্যই ফিরে আসা দরকার। দুনিয়ার পথে হাঁটতে হাঁটতে যে ক্লান্ত তুমি, তোমার জন্যই এই আহ্বান। ফিরে এসো, কারণ আল্লাহ তোমার জন্য এখনও দরজা খোলা রেখেছেন। অধ্যায় 17। হতাশার গভীর অন্ধকারে আলোর রেখা। হতাশা যখন অন্তরকে ঘিরে ফেলে, তখন মনে হয় চারপাশে কিছুই অবশিষ্ট নেই। মানুষ ভাবে সে একা, পরিত্যক্ত, অকেজো। কিন্তু আল্লাহ বলেন, আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, শুধুমাত্র গোমরারা ছাড়া। সূরা ইউসুফ আয়াত 12-87।
এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় হতাশা শয়তানের অন্যতম অস্ত্র। সে তোমাকে এমন ভাবায় যেন তোমার কোনো ভবিষ্যৎ নেই, অথচ আল্লাহ তার রহমতের দরজা সর্বদা খোলা রেখেছেন। অধ্যায় 18। তুমি একজন পরীক্ষিত সৈনিক। হতাশার আঘাত আসলে পরীক্ষা। দুনিয়া তো পরীক্ষার ভুবন। তুমি জানো না আল্লাহ তোমাকে কতটা শক্তিশালী বানিয়েছেন। হয়তো তুমি সেই ব্যক্তি যে পৃথিবীর অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হবে, কিন্তু আজ তুমি শুধু একটা কালো পর্দা দেখছ, যেখানে কিছুই স্পষ্ট নয়। একজন সৈনিক যখন যুদ্ধক্ষেত্রে হেরে যায়, সে তখন নতুন কৌশলে ফিরে আসে। ঠিক তেমনিভাবে তুমি এখনও ফিরে আসার ক্ষমতা রাখো। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য নিয়ে, হাল ছেড়ে দেবার জন্য নয়। অধ্যায় 19। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতাশার সময় পার করেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো কখনো কষ্ট পেয়েছেন। তায়েফের ময়দানে যখন তাকে পাথর ছোড়া হয়েছিল, যখন পুরো মক্কা তাকে প্রত্যাখ্যান করেছিল, তবুও তিনি হাল ছাড়েননি। তুমি যখন ব্যথা পাও, মনে রেখো নবীজিও কষ্ট পেয়েছিলেন। তুমি তার উম্মত, তুমি দুর্বল ন, তুমি সেই পথের যাত্রী যাকে আল্লাহ ভালোবাসেন। অধ্যায় 20। এই কষ্ট তোমাকে গড়ছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে কিছু কষ্ট দিয়ে পরীক্ষা করেন। এই কষ্ট তোমাকে আরও পরিশুদ্ধ, ধৈর্যশীল, গভীর মনা ও আল্লাহর প্রতি নির্ভরশীল বানায়। তুমি যদি জানতে এই কষ্টের ভেতরে কি পুরস্কার লুকানো আছে, তাহলে তুমি কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করতে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 2153। অধ্যায় 21। এই মুহূর্তেই ফিরে এসো। তুমি যদি জানতে আল্লাহ কিভাবে তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন, তাহলে তুমি আজই সিজদায় পড়ে যেতে। হয়তো তুমি অনেকদিন নামাজ পড়ো না, হয়তো তুমি হারাম কাজে জড়িয়ে পড়েছ, কিন্তু জেনে রাখো তোমার রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফের আয়াত 40-60। আজই সেই দিন, তুমি ফিরে এসো। তুমি দরজা বন্ধ মনে করলেও আল্লাহ দরজা আজও খোলা। অধ্যায় 22। কিছু বাস্তব গল্প, অন্ধকার থেকে আলোয়। গল্প 1। মেহজাবিনের প্রত্যাবর্তন। মেহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, ভালো রেজাল্ট করতেন, কিন্তু পরিবারে নানা সমস্যা, সম্পর্কে টানাপোড়েন আর নিজের মাঝে আত্মবিশ্বাসের অভাব তাকে গভীর হতাশায় ডুবিয়ে দেয়। একদিন আত্মহত্যার পরিকল্পনা করছিলেন। সে রাতে হঠাৎ ইউটিউবে একটি ইসলামিক লেকচার শুনে কাঁদতে শুরু করেন। তারপর নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করেন। 5 ওয়াক্ত নামাজ শুরু করলেন, নিজের ভুলগুলো শুধরে আল্লাহর দিকে ফিরে এলেন। আজ মেহজাবিন একটি ইসলামিক সংগঠনের সক্রিয় কর্মী। তিনি বলেন, আমার কষ্টই ছিল আমার বদলে যাওয়ার পথ। গল্প 2। সালমানের নতুন সকাল। সালমান দীর্ঘদিন চাকরি না পেয়ে হতাশ হয়ে গিয়েছিলেন। পরিবারে চাপ, বন্ধুদের ব্যঙ্গ, সবকিছু মিলিয়ে নিজেকে ব্যর্থ মনে করতেন। একদিন রাতে কোরআন খুলে পড়তে গিয়ে চোখে পড়ে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন। সূরা তালাক আয়াত 65-2। সেদিন থেকেই সালমান ফজরের নামাজ নিয়মিত শুরু করলেন। 3 মাসের মধ্যেই এক দোয়া কবুল হয়, তিনি একটি ইসলামিক এনজিওতে চাকরি পান এবং তার জীবন পরিবর্তনের সূচনা হয়। অধ্যায় 23। দোয়া করো, আল্লাহ শুনছেন। তুমি ভাবছ তোমার দোয়া কি কবুল হবে, তুমি এত পাপ করেছ? শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করে এবং মনে করে আল্লাহ কবুল করবেন না, তার দোয়া কবুল হয় না। তিরমিজি। তাই দোয়ার দরজা বন্ধ করো না। হয়তো আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি এখনও কল্পনাও করো না। অধ্যায় 24। তুমি আজও বেঁচে আছো, এটাই প্রমাণ তুমি জয়ী হতে পারো। তুমি এখনও বেঁচে আছো, এখনও নিঃশ্বাস নিচ্ছ, এটাই আল্লাহর রহমত। এটাই প্রমাণ আল্লাহ এখনও তোমাকে সুযোগ দিচ্ছেন। সতর্ক হও, তুমি একা নও। জান্নাতের রাস্তা কঠিন হতে পারে, কিন্তু জান্নাতের পুরস্কার চিরস্থায়ী। অধ্যায় 25। তোমার জন্যই তৈরি হয়েছে জান্নাত। তুমি যদি জানতে জান্নাতে আল্লাহ তোমার জন্য কি কি রেখেছেন, তুমি আর দুনিয়ার কষ্ট নিয়ে এতটুকু চিন্তাও করতে না। কষ্ট তো সাময়িক, কিন্তু পুরস্কার চিরস্থায়ী। তুমি কি জানো জান্নাত কি? সেখানে তারা যা চাইবে তাই পাবে, আর আমরা তাদের জন্য আরও বেশি দেব। অতএব প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়। সুখ ফিরে পাবে, শুধু এক কদম আল্লাহর দিকে বাড়াও।
তুমি যত হতাশাই হও না কেন জেনে রাখো আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেননি। তুমি হয়তো দুনিয়ার মানুষের কাছে মূল্যহীন, কিন্তু আল্লাহর কাছে অমূল্য। আজ থেকে প্রতিদিন এক নতুন সূর্য উঠবে যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো। এখন তুমি কি করতে পারো? আজই তওবা করো, আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। 5 ওয়াক্ত নামাজ শুরু করো, তাতেই শান্তি। নিয়মিত কোরআন পড়ো, এটাই আত্মার জন্য ওষুধ। কষ্টের সময় বলো, হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। নিজেকে বলো, আমি হতাশ নই, আল্লাহ আমার সঙ্গে আছেন। তুমি যখন বলো, আমার পক্ষে সম্ভব নয়, তখন আল্লাহ বলেন, তুমি পারবে, কারণ আমি তোমার সঙ্গে আছি। তাই আমরাও বলবো, হে আল্লাহ, তুমি পরম করুণাময়, তুমি রাহমানুর রাহিম, তুমি আমাদের অন্তর আত্মাকে শীতল করে দাও এবং আমাদেরকে তোমার দেয়া বিধান মতে চলবার তৌফিক দান করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।